শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দুইটা চাহিদা সূচি দেখতে পাচ্ছ। এখানে একটা চাহিদা সূচি, এখানে একটা চাহিদা সূচি। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, দেখো এখানে হচ্ছে দাম 1 2 3 4 নেওয়া, এখানে দাম 10 20 30 40 নেওয়া। তাইলে আমরা বুঝতে পারতেছি কিছু কিছু সূচিতে আমাদের 1 2 3 করে নিতে পারি, আবার কিছু কিছু সূচিতে দেখা যায় 10 20 30 এরকম নেওয়া থাকে, কিন্তু আমরা বুঝি না কেন এরকম হয়। তো আজকে আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করব যে কখন আমরা সূচিতে দাম 1 2 3 যে কোনো সূচি, চাহিদা সূচি হোক যোগান সূচি হোক, এরকম নিব, কখন 10 20 30 নিব। অথবা অনেক সময় দেখা যায় আমরা কি করি, 6 7 8 নেই, 1 2 3 এর জায়গায় 6 7 8 9 বা 1 থেকে শুরু না করে পরের থেকে শুরু করি। তো কখন আমরা কিভাবে নিব সেটা আজকে আমরা দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই এই জায়গায় ঝামেলা করি। তো আমরা কি করি, সমীকরণ থেকে সূচি তৈরি করি। যদি আমাকে এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, কিউডি সমান 30 - 5p, তাহলে এখানে আমি কি দেখতেছি, আমি যদি এখানে 1 টাকা দাম নেই তাহলে কত হবে, চাহিদা 25 হবে। 2 টাকা দাম নিলে 5 কমবে, যেহেতু স্লোপ হচ্ছে 5, 20 হবে। 3 টাকা হলে 15, 4 টাকা হলে 10। তাহলে আমি দেখতেছি কি, এই যে আমার মাত্র 6টা দাম নিলে, 1 থেকে 6 নিলে এটা 0 পর্যন্ত চলে আসতেছে। এবং আমি যদি রেখা অঙ্কন করি সেটা আমি খুব সহজে আঁকতে পারবো। এদিকে হচ্ছে কিউডি, এদিকে হচ্ছে প্রাইস। তো আমি যদি 1 2 3 4 5 নেই, এদিকে আমার কি হবে, 5 10 15 20 25 30 হয়ে যায়। তো আমি সুন্দর রেখা আঁকতে পারবো। কিন্তু যদি আমার ইকুয়েশন থাকে এরকম যে কিউডি সমান 100 - 2p, তাহলে দেখেন এখানের যে কনস্ট্যান্টটা অনেক বড়, শূন্যতমের চাহিদা অনেক বেশি। তো এইখানে যদি আমি 1 টাকা দাম নেই তাহলে আমার চাহিদা কত হবে, 98। 2 টাকা দাম নিলে হবে 96, 3 টাকা দাম হলে 94। তাহলে আমার 0 পর্যন্ত আসতে অনেক সময় লাগবে। আর 0 পর্যন্ত আসাটা মেইন বিষয় না, আমি এখানে রেখা আঁকতে পারবো না যদি 1 2 3 4 করে নেই। কেন পারবো না, দেখেন যদি আমি 1 টাকা দাম নেই তাহলে আলটিমেটলি আমার 1 টাকা দামে চাহিদা আসবে 98, 2 টাকা দামে আসবে 96, 3 টাকা দামে আসবে 94। তাহলে আমি কি করতে পারবো না, আমি যদি রেখা আঁকতে যাই তো প্রাইস আমি 1 2 3 4 নিতে যদি আমি নেই, তাহলে আমার চাহিদার পরিমাণ কত নিতে হবে, 92 94 96 98। তো দেখেন এই জায়গার মধ্যে কি 92 থেকে 198 পর্যন্ত দেখানো সম্ভব না। কারণ হচ্ছে আমি যদি এখানে 92 নেইও, 93 কি হবে, একদম পাশেই হবে এখানে, কিন্তু আমার এত বড় জায়গা নাই। ঠিক আছে, যে আমি এখানে মাত্র 2 করে পার্থক্য হয়, 2 করে পার্থক্য, আমি এই জায়গায় 98 96 এগুলা দেখাতে পারবো না। সেই জন্য আমরা এখানে বড় সংখ্যা নিব, 10 20 এরকম নিব। 10 20 এরকম নিলে কি হইতেছে, দাম 10 চাহিদা 80, দাম 20 চাহিদা 60। তখন আমি কি করতে পারবো, তখন কিন্তু আমি রেখাটা আঁকতে পারবো। তো কারণ হচ্ছে এই যে আমার কোয়ান্টিটি ডিফারেন্স কিন্তু তখন আর এত নাই, তখন আমি খুব সহজেই কালি শেষ। আমি যদি 10 20 30 নেই, এখানে কিন্তু আমার কি আসতেছে, বা 40 নেই, এখানে আসতেছে 20 40 60 80। আমি কিন্তু আঁকতে পারবো। কিন্তু আমি যদি 1 2 3 নিতাম তাহলে আমার আসতো কি 92 93 92 94 96 98। এইগুলা কিন্তু আমি আর এখানে দেখাইতে পারতাম না, কারণ হচ্ছে এখানে হয়তো 90, এখানে 92, এখানে 94, এখানে, তাহলে প্রত্যেকটা বিন্দু কই আসতো, এখানে 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 এরকম হয়ে যেত। আঁকা সম্ভব, বাট এটা খুব টাফ হয়। তো আমরা এত কিছু বোঝার দরকার, এত কিছু মাথায় যদি না ঢুকে, জাস্ট এতটুকু মনে রাখবো, আমার এই সংখ্যা যদি বড় হয়, ইন্টারসেপ্ট ধ্রুবকটা যদি বড় হয় আর ঢাল যদি ছোট হয়, এটা বড় আর এটা যদি ছোট হয়, তাহলে আমি বড় বড় সংখ্যা নিব। যেমন ঢাল ইন্টারসেপ্ট 100, ঢাল হচ্ছে 2, অনেক পার্থক্য, ভাগ দিলে 50 আসে। এটা দ্বারা এটা ভাগ দিবেন, ভাগ দিয়ে দেখবেন যদি 10 এর ভিতর আসে তাহলে আপনি
1 2 3 নিতে পারেন, অথবা 2 4 6 এইভাবে নিতে পারেন। কিন্তু যদি অনেক বেশি আসে তখন আমরা 5 10 15 অথবা 10 20 30, এখানে অনেক বেশি আসে বিধায় আমরা 10 20 30 করে নিচ্ছি। কিন্তু এখানে তো এরকম থাকতো 100 মাইনাস 10p, তখন কিন্তু আমরা আবার দাম 1 2 3 4 করে নিতে পারতাম। তখন আবার আমরা কি করতে পারতাম, 1 2 3 4 করে নিতে পারতাম। আর এখানে দেখেন আমরা 1 2 3 4 করে নিতে পারছি, কারণ হচ্ছে এখানে ইন্টারসেপ্ট হচ্ছে 30, স্লোপ অনেক বড় 5, তো স্লোপ যার কারণে আমরা 1 2 3 4 করে নিতে পারছি। এখানে স্লোপ যদি 5 না হয়ে 1 হইতো, 1p অর্থাৎ p থাকতো, তাহলে কিন্তু আমরা আর 1 2 3 4 করে নিতে পারতাম না। কারণ কি, কারণ তখন 1 টাকা দাম হইলে চাহিদা হইতো 29, 2 টাকা হইলে 28, 3 টাকা হইলে 27। এইগুলা দেখাইতে আমার অনেক অসুবিধা হইতো, রেখা আকার অনেকটাই টাফ হইতো। তো তখন আমার কি করা লাগতো, দাম 5 10 15 20 এখানে 5 10 করে নেওয়া লাগতো। তো আমরা কিভাবে বুঝবো, যদি আমরা জাস্ট এইখানে তুলনা করব, এখানে এই যে ইন্টারসেপ্ট কত, স্লোপ কত, যদি ইন্টারসেপ্ট অনেক বড় হয়, স্লোপ অনেক ছোট হয় এটার মতো, তাহলে আমরা কি করব, 10 20 বা 5 10 এরকম করে নিব। এটা যত বড় হবে আমি সংখ্যা তত বেশি করে নিব, আর ইন্টারসেপ্ট যত ছোট হবে আমি সংখ্যা ছোট করে নিতে পারি, 1 2 3। তো আমার এটা নির্ভর করবে এই দুইটার উপর। আশা করি বুঝাইতে পারছি।